ফিলিস্তিন ভূখণ্ড হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব ৯,০০০ বছর আগে মানুষ ক্ষেত খামার করে স্বাভাবিক জীবন যাপন শুরু করেছিল। পরবর্তী ১,০০০ বছর পর খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর আগে গড়ে ওঠে আরিহা নামক নগরী। আরিহা নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছেন। জানুনের আজকের পর্বে ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফিলিস্তিনে কেনানি সম্প্রদায়। যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তার মধ্যে কেনানি সম্প্রদায় সর্বাধিক পুরনো। তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনে বিদ্যমান। কেনানি সম্প্রদায় আনুমানিক ৪,৫০০ বছর আগে আরব উপদ্বীপ থেকে এই অঞ্চলে আগমন করেন। এই কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আরদে কেনান বলা হয়। ফিলিস্তিনে ইয়াবুসি সম্প্রদায় আরব উপদ্বীপের উত্তর প্রান্ত থেকে দেশ ত্যাগ করা গোত্রগুলোর মাঝে ইয়াবুসি সম্প্রদায়ও ছিল। আল কুদুস নগরী গড়ে ওঠার আগে এই সম্প্রদায় এখানে বসবাস শুরু করেছিল। এই কারণে আল কুদুস নগরীকে তাদের নামের সাথে মিল রেখে ইয়াকুসও বলা হতো। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে ফিলিস্তিনে তাওহীদের প্রদীপ নতুন করে প্রজ্বলিত হয়। কেননা নূহ আলাইহিসসালামের জমানায় প্লাবনের সব ধ্বংস হয়ে গেলে তিনি এই সর্বপ্রথম তাওহীদের বাণী প্রচার শুরু করেন। তিনি এবং তার স্ত্রী সারা আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব ১৯ শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন, যা পরবর্তী সময়ে বাইতুল মুকাদ্দিস নামে পরিচিতি লাভ করে। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে হযরত ইসহাক আলাইহিসসালাম সহ তার বংশধররা এই পবিত্র ভূমির পরিচর্যা করেন। ফিলিস্তিনে বনি ইসরাইল। হযরত ইসহাক আলাইহিসসালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তবে পরবর্তীতে তিনি তুরস্কে হিজরত করেন। কয়েক বছর পরে আবারও তিনি ফিলিস্তিনে আগমন করেন। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ইসরাইল আলাইহিসসালাম। তার বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। ফিলিস্তিনে তখন হেক্সসদের শাসন চলছিল। একসময় সম্রাট আহমস ফিলিস্তিনে হামলা করলে হেক্সসরা পরাজিত হয়, আর সম্রাট আহমস বনি ইসরায়েলদেরকে মনে করতেন হেক্সসদের সহযোগী। তাই তাদের উপর নেমে আসে প্রচন্ড জুলুম নির্যাতন। এই অত্যাচার চলে প্রায় ৩০০ বছর যাবত। আর বনি ইসরায়েলের চরিত্রে নেমে আসে ব্যাপক ধস। তারা এক পর্যায়ে লিপ্ত হয় মূর্তি পূজায়। যে চরিত্রে বর্তমানে আমরা তাদেরকে দেখি তারা এমন ছিল না। তারা ছিল মূলত উত্তম চরিত্রের অধিকারী একদল সম্প্রদায়। ফিলিস্তিনে হযরত মূসা আলাইহিসসালাম শত শত বছর অত্যাচারী বাদশাগণ বনি ইসরায়েলের উপর নানাভাবে জুলুম নির্যাতন চালায়। অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় আসে। আর সেখানেই ছিলেন হযরত মূসা ও হারুন আলাইহিসসালাম। ইসরায়েলিরা মূসা ও হারুন আলাইহিসসালামকে যার পর নাই কষ্ট দেয়। আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব ১২৫০ সালের দিকে বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাকদিসে রওনা হন। তবে সেখানে অত্যাচারী কেনানীদের বসবাস থাকায় বনি ইসরায়েল শহরে প্রবেশ করতে অস্বীকার জানায়। আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা তিহ প্রান্তে পাগলের মতো ঘুরতে থাকে। তিহ প্রান্তে থাকা অবস্থায় হযরত মূসা আলাইহিসসালাম ইন্তেকাল করেন। ফিলিস্তিনে হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হযরত ঈসা আলাইহিসসালামের উপর। তিনি খ্রিস্টপূর্ব ১২০০ সালের দিকে বনি ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন। তখন কেনানীদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং ঈসা আলাইহিসসালাম তাদের নিয়ে সেখানে বসবাস শুরু করে। তার জীবদ্দশায় বনি ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় হযরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করেন, আর তাদের মধ্যে ছড়িয়ে পড়ে পৈত্তলিকতা। চরমে পৌঁছায় তাদের অবাধ্যতা। তারা হারিয়ে ফেলেন মূসা আলাইহিসসালামের লাঠি। ফিলিস্তিনে হযরত দাউদ আলাইহিসসালাম। খ্রিস্টপূর্ব ১০০ শতাব্দীর শেষে শাওল ইবনে কায়স বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন। তখন ফিলিস্তিনিদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ হয়। তাদের সেনাপতি ছিলেন জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করেন। তালুদের নেতৃত্বের পর হযরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদি রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য।
ফিলিস্তিনে হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালাম ফিলিস্তিনে 40 বছর শাসন করেন। তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাইহিসসালামের উপর বনি ইসরায়েলের নেতৃত্ব আসে। তিনি বেশ দাপটের সাথে শাসন কার্য পরিচালনা করেন। তিনি জিনদের দ্বারা বাইতুল মাকদিস সংস্কার করেন। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েল 12টি গোত্রে বিভক্ত হয়ে যায়। একজনের নেতৃত্ব দেন 10 গোত্রের এবং আরেকজনের নেতৃত্ব দেন 2 গোত্রের। 10 গোত্র ফিলিস্তিনের উত্তরে এবং 2 গোত্র ফিলিস্তিনের দক্ষিণে সাম্রাজ্য গড়ে তোলে। বিশৃঙ্খলা ও একগুঁয়েমিতে ছিল উভয় গোত্রেই বরাবর। মিশরের সম্রাট শিশাং খ্রিস্টপূর্ব 1920 সালে উত্তর অঞ্চলের উপর হামলা করে দখল করে নেন, আর 1721 সালে আশোরিয়ারা দক্ষিণ অঞ্চলের উপর হামলা করে দখল করে নেন, আর সাথে সাথে ধ্বংস হয়ে যায় 200 বছরের ইসরায়েলি সাম্রাজ্য। ফিলিস্তিনে বুকতে নাসরের আক্রমণ। শিশাং ও আশুরিয়াদের আক্রমণে ইহুদি সম্প্রদায়ের কোমর ভেঙে যায়। তবে ইহুদিদের ইয়াহুজা সম্প্রদায় ভাঙা কোমর নিয়ে আরো 150 বছর মাকদিস শাসন করে। খ্রিস্টপূর্ব 586 সালে ইরাকের সেনাপতি বুকতে নাসর আবারও তাদের উপর তাণ্ডব নীলা চালায়, ধ্বংস করে মসজিদে আকসা। বন্দী হয় প্রায় 40,000 ইহুদি, আর চিরতরে অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের। ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট 418 বছর, যার মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম 80 বছর ন্যায়নিষ্ঠার সাথে শাসন কার্য পরিচালনা করেন, আর বাকি 338 বছর ছিল ফিতনা ফ্যাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত। আর ইহুদিরা এই শাসনকে বুনিয়াদ বানিয়ে এ দাবি তুলছে যে তারাই ফিলিস্তিনের বেশি হকদার। এই ভিডিওটি মোট 3টি পার্টে ভাগ করা হয়েছে। এটাই হলো প্রথম পার্ট, আর এছাড়া আরো 2টি পার্ট আসবে। পরবর্তী 2টি পার্টে চেষ্টা করব ফিলিস্তিন নিয়ে আরো ইনফরমেশন দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।